সুরের জাদুকর বংশীবাদক আব্দুল্লাহ। বন্ধুরা আমার, এর আগের ভিডিওতে আপনাদেরকে শুনিয়েছি আব্দুল্লাহ চাচার বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামানোর গল্প। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কোন জায়গায় তিনি পরী নামিয়েছিলেন এবং কোন সুরের জাদুতে এই পরী নেমেছিল সেই বাঁশির সুরটি আপনাদেরকে শুনিয়েছি। দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো এই বংশীবাদক আব্দুল্লাহ চাচা উপমহাদেশের বেশ কিছু দেশে বাঁশি বাজিয়ে অনেক সুনাম অর্জন করেছিলেন। সেই সমস্ত দেশের নাম, গল্প সবকিছু থাকছে আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা আমার, এই বংশীবাদক আব্দুল্লাহ চাচার পূর্বের ভিডিও দুটি যদি আপনারা দেখতে চান, অবশ্যই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে দেখে নেবেন, অথবা চ্যানেলের মধ্যে প্রবেশ করলে ভিডিও দুটি দেখতে পাবেন। আজকের ভিডিওতে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই বংশীবাদক আব্দুল্লাহ চাচা উপমহাদেশে যে বাঁশি বাজিয়ে খ্যাতি অর্জন করেছিলেন, সেই সমস্ত দেশের নাম জানবো, গল্প শুনবো, সেই সাথে তার সুরেলা বাঁশির সুর শুনবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। বন্ধুরা আমার, চলুন তাহলে শোনা যাক এই সুরের জাদুকরের জীবনের কিছু গল্প। দর্শক মণ্ডলী, আব্দুল্লাহ চাচা, আজকে আবার বসেছি আব্দুল্লাহ চাচার সঙ্গে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আব্দুল্লাহ চাচা সম্পর্কে জানতে চেয়েছেন। আচ্ছা আব্দুল্লাহ চাচা, আপনার তো বেশ কিছু ভিডিও আমি দিয়েছি এর আগে, তো অনেকেই জানতে চাচ্ছেন আপনি যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই বাঁশির সুর বাজিয়েছেন, কোন কোন দেশে আপনি বাঁশি বাজিয়েছেন? আমি ভারতে চলে গেছিলাম। ভারতে গেছি, বাংলাদেশ থেকে আমি ভারতে চলে গেছি। ভারতে আমি 7টা বছর থাকলাম। ধরো, প্রথম হলো কলকাতা, দ্বিতীয় হলো দিল্লি, তৃতীয়বার হলো আসাম, চতুর্থ হলো গুয়াহাটি, পঞ্চমেতে চলে গেল আবার কলকাতা। এই যে আমি বাউলিতে বাউল সম্রাটের সঙ্গে আমি বেড়াই। বাউল যে বড় বড় সম্রাট আছে তাদের সঙ্গে আমি বাঁশি বাজাই। তো ওখানে আমার এই বাউলিতে 7টা বছর আমি কাটাইছি, বাউল সঙ্গীতে। আপনি নেপালে গিয়েছিলেন কি? নেপালে গেছি, শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা যাইনি, কিন্তু নেপালে গেছি, ভুটানে গেছি। ও, নেপাল, ভুটান, হ্যাঁ, আসাম এগুলাতে গেছি। দর্শক মণ্ডলী, উনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, অর্থাৎ বিশেষ করে ভারতের বিভিন্ন প্রদেশে গেছেন, হ্যাঁ, সেখানে বাঁশি বাজিয়েছেন। বিশেষ করে নেপাল, ভুটান, এছাড়া বাংলাদেশে তো অনেক বাজিয়েছেন। তিনি বাউল সঙ্গীত করেছেন, বাউলের সঙ্গে থেকেছেন। এছাড়া বিভিন্ন যাত্রাপালায়, সেই সময় তো যাত্রার অনেক কদর ছিল না? হ্যাঁ, যাত্রাও করছি। সেই সময় যাত্রাপালায় অনেক বাঁশি বাজিয়েছেন। আচ্ছা, বিশেষ করে আচ্ছা, বাংলাদেশের কোথায় কোথায় আপনি বাঁশি বাজিয়েছেন? আমি বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কোনো জায়গা বাদ নেই। আমাদের যে কটা ডিস্ট্রিক্ট আছে আমাদের বাংলাদেশে, সব প্রায় ডিস্ট্রিক্টে চলে গেছে। সেটা হলো পরের কথা নয়, ওটা হলো আমি যাত্রাতে ছিলাম তখন। আর এখন আমি যে ভারতে যেগুলো করছি সেটা বাউল সঙ্গীত। একটা শোনো, সুর একটা শুনে নাও দর্শক মণ্ডলী। বাউল সুরে একটা সুর দিয়ে দিই।
এটা আমার বাউল সঙ্গীতের সুর। দর্শক মণ্ডলী, যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই। তো আজকের ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে, এই আবদুল্লাহ চাচার অনেক ভিডিও আপনারা দেখেছেন, আমি নিজেও এর আগে 2টি ভিডিও দিয়েছি। আজকে মূলত জানতে এসেছি যে আবদুল্লাহ চাচা এই উপমহাদেশের কোথায় কোথায় বাঁশি বাজিয়েছেন। আজকে বয়সের ভারাক্রান্ত, বয়স হয়ে গেছে, এখন বাড়িতেই বেশিরভাগ সময় কাটান, বাঁশি বিক্রি করেন, বাঁশি বাজান। আর যারা বাঁশি নিতে চান তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন, সেখানে চাচার নাম্বার দেওয়া আছে। বন্ধুরা আমার, আজকে এ পর্যন্তই। চাচার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো চাচা যাচ্ছি, সকলের কাছে দোয়া চাইলে দোয়া চাইতে পারেন। হ্যাঁ, আপনারা, আমি এখন বয়স হয়ে গেছে বাবা, তোমরা যদি দর্শক মণ্ডলীরা যদি আমাকে দোয়া করেন তাহলে আরও 2 বছর হতে বাঁচে থাকতে পারি। আচ্ছা। তাহলে বাঁশি টাশিগুলো তোমরা পাবা, তাহলে মন খারাপ করো না, আমার আচ্ছা, তো ঠিক বয়স আছে। হয়েই গেছে। আচ্ছা দর্শক মণ্ডলী, ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।